আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে, পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দাও মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি, তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে, আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউলাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনি এমনি থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকি। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে, সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে, সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর, সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে। তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ কি? আমি সংক্ষিপ্ত ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন, আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে, কিন্তু আমি সামগ্রিক অবস্থা দেখে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায়। আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন, এখানে বললে এটা খাবেও না, আপনারা বুঝবেনও না। সম্মানিত উপস্থিতি, ওলি, ওলি শব্দটি বেলায়ত থেকে। কি থেকে? বেলায়ত থেকে। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে বসেন, কিছু জিনিস ইনশাআল্লাহ বলা হবে। আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না, জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস শিখতে পারবেন। ওলি শব্দটি বেলায়ত থেকে। বেলায়ত শব্দের 4টা অর্থ আছে, অনেক অর্থের মধ্যে 4টা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা, আরেকটা হচ্ছে আন নুসরা। বেলায়ত শব্দ, ওলি বেলায়ত থেকে। বেলায়ত মানে মহব্বত, বেলায়ত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়ত মানে নৈকট্য, বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক। বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসে, আমার
ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গোলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়েত দিয়েছে। বেলায়েতের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না। এখন বুঝতে পেরেছেন পুরো ওলির কনসেপ্ট। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, বাবা মহিউদ্দিন গেলেন, আপনারা চিন্তা করে দেখেন, ওখানে গেলেন, তারা কি করেছে? মসজিদ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কে প্রচার করছে এখন, আমি না বাবা মহিউদ্দিন? ইসলাম আপনি শিক্ষা দেন, প্রচার করে প্রসার করে আল্লাহর ওলিরা। কেন? আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে, কেউ এই সম্মেলন, কেউ ওই সম্মেলন, কেউ এই জিনিস, কেউ ওই জিনিস, কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না? হ্যাঁ, নর্থ আমেরিকা, ইসলামিক উম্মাহ অফ নর্থ আমেরিকা, কোনো কিছুর অভাব আছে? খেদমত করেন নাই, খালি পেস লাগাইছেন একজনের সাথে আরেকজনের। এরে বেদাতি বলছেন, এরে মুশরিক বলছেন। মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না, ওলির মাধ্যমে হয়। বাবা মহিউদ্দিন গেলেন, বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন, যেখানে গিয়ে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন, বাবা মহিউদ্দিন বসে থাকতেন, তারও আশেপাশে বসে আছে। হায় হায়, তারা জানে না এটা কে। তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ। যারা বসেছে কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না, খালি চেয়ে থাকে। পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুই, মুখ ধুই, অজু। তো তারা বাবার মতো করে করে করে। বাবা নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে খাস মেরাজ করে, তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসে। তাদের রুকু, তাদের সিজদা, সুকুন, একটা খাস প্রশান্তি থাকে। তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে। বাবা তাদেরকে ইসলামের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। তারা দেখছে, জিজ্ঞেস করছে, বাবা আমরাও কি করতে পারবো? হ্যাঁ বেটা, করতে পারবো। ডাকতো কি? ও মাই সান, আমার বেটা। আল্লাহর ওলিদের শান দেখেন, কি আন্দাজে কথা বলে মানুষের জন্য। এর পরবর্তীতে দাঁড়িয়েছে, তারা তাদের মতো করে নামাজ পড়তেছে। তো একদিন বলতেছে, বাবা তুমি যদি এটা ভালো করে সাতটা নিতে চাও, তুমি লা ইলাহা পড়তে হবে। লা ইলাহা পড়তে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না। ইন দা মিন টাইম একটু একটু কারামত দেখাইতে হচ্ছে না, নাইলে কি দিয়ে কনভিন্স করবে? বুঝতে পেরেছেন? তো বন্ধু বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে। কবে এটা আজীব বিষয় হচ্ছে, মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার। কিরকম? তুমি যদি কোনো দুঃখে পড়ো, তারে ডাক দিলে হি প্রোটেক্টস ইউ, তোমার হে আপনাকে রক্ষা করবে। তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ঘুম ছিল চোখে, গাড়ি হাই স্পিড ছিল, ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। বন্ধুর কথা মনে পড়ছে, বলছে, ও বাবা মহিউদ্দিন হেল্প মি, আমাকে সহযোগিতা করে। হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে। এবার এই ব্যক্তিকে যদি আপনি, এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান, বাবা মহিউদ্দিন বেদাত এটা বলার জন্য, সে বিশ্বাস করবে। সে কি করেছে? সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই। কোথায়? বাবার ঘরে। বাবার ঘর 2 দিন পরে কি হয়ে গেছে? খানেকা। কি হয়ে গেছে? এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে? আগে খানেকা। খানেকা কি জিনিস? খানেকা মুসলিম তৈরির কারখানা। মসজিদ কি জিনিস? মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা। বুঝতে পেরেছেন? ঘর খানেকা হয়ে গেছে। খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে, লোক ইসলাম কবুল করছে। ওনার জন্য একটা মজলিস বানানো হলো। সেই মজলিসের মধ্যে উনি এরকম, একদম এরকম সোফা, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে। উনি একদিকে তাকায়, কি কথাগুলো বলতেন। তো এরা তো বুঝে না, এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে। উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। তখন মহিলা বসতেন, বাবা বলতেন, মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, তারা সেগুলা লিখত। মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত, মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত। এভাবে বলতে বলতে 70টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 70টা কিতাব। আমার কাছে আমি দেই 2 বই এবার কিনেছি, একটা 700 পেজের আর একটা প্রায় 550 পেজের।
আমি বলতেছি কিছুই জানে না। আমি ওই দিন বই একটা নিয়ে, এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি, আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে। এগুলো তাসাউফের, কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে? আমি তো বলছি উনি পড়ে নাই। তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা ওইটা আমার বান্দা, আমি তাকে বিশেষ রহমত দান করেছি। আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি, যেটাকে এলমে লাদুন্নি বলে। এই এলম কিতাবে পাওয়া যায় না, এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না, এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে এই কথাটা বলেছি, রুয়ে জমিনের মধ্যে গত 1200-1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথাকে অস্বীকার করে না। ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ। আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে, ওখান থেকে আমি নিয়েছি। সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, সব ভণ্ড। এখন দেখেন বাজারকে বসাচ্ছে, খানেকা হয়েছে, দাঁড় শুরু হয়ে গেছে, মানুষ অজু করছে, নামাজ পড়ছে, দিন দিন মানুষ বাড়তে আছে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আসতেছে। বাবা বলতেছে কি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। কিচেন খোলা হলো, বাংলা কি হয়, রান্নাঘর খোলা হলো। সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাকাবেন? দেশ তো মুসলমানের, আপনার কাছে তো সব ধরনের লোক আসে, হিন্দু আসে, বুদ্ধ, প্রত্যেকের তো সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আছে। যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না, সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে। আমার নবীর দরবারে শুধু মুসলমানরা আসতো না, আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরের মধ্যে এসেছে। আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না, আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই, কয়েকদিন আসতেছে না। সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই? হুজুর ও তো অসুস্থ। আমার নবী বললেন অসুস্থ, আমাকে একটু বলবা না? আমার নবী তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসলেন, বসার পর বলতেছেন বেটা, ছেলেটা একদম আখেরি অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন টিকবে না। আমার নবী বলছেন বেটা, আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই, আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দাও। আমার নবীর অজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে? আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে। রসুলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মহব্বত রাখবেন। শেষ বিকালে ইমানের উপর মৃত্যু হবে, ইমানের উপরে মৃত্যু হবে, গ্যারেন্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল করো। ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা আবার কি মনে করে, আরো ইহুদি ধর্ম। বাবা বলতেছে উনি যা বলছেন তা বলো। ইসলাম কবুল করলেন। আমার দৃষ্টিতে, হয়তো বড়রা আরো ভালো জানবেন, আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবী, সবচেয়ে কম সময়ের সাহাবী। কালমা পড়লেন, আমার নবী বাইরে আসলেন, উনি ইন্তেকাল করলেন। আমার নবী বলছেন আনকাযাহুল্লাহু বি মিনান নার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো, সাহাবিয়ে রাসূল হয়ে গেছে। সাহাবিয়ে রাসূল যেহেতু, হুজুর গৌসুল আজম বেলায়েতের সম্রাট, যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু। কি কারণে? সেটা সঙ্গের কারণ। কার সুহবত? আমার নবীর সুহবত। আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে, আমার নবীর দিকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন তো? বাওয়া মহিউদ্দিন আপনি দেখেন, বিভিন্ন ধর্মের লোক আসবে, কি রান্না কলা, এখানে কোনো গোশত দিয়ে রান্না হবে না, এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা, ভেজিটেরিয়ান, যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে। সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুস হয়, কখনো মাংস দিয়ে রান্না হয় না। কি হয়? ভেজিটেরিয়ান।
আল্লাহর ওলিদের দস্তরখানা এত বিশাল, যেখানে বসে সবাই একসাথে খেতে পারে, সবাই একসাথে খেতে পারে। আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছে। ইহুদির এক ছেলে এসে ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তার আদব কায়দা বুঝে না। আমার নবী আসছেন, কি ব্যাপার বেটা, আমার খাওয়া দাওয়া নাই, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন। দেখছেন নি বাপের হোটেলে আসছে, আর বলে কেমনে? আমার নবী বলতেছে, আহা সুবহানাল্লাহ, আমার নবীর ভদ্রতা আদব কায়দা। আমার নবী বলতেছে, বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি, কত কিছু আমি বুঝি না, আমার খাদ্য লাগবে, আমি ক্ষুধার্ত। আমার নবী বলছে, কোনো অসুবিধা নাই, বাজারে যাও, অমুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও, তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দিই। কোনো কিছু আমার, কেউ আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে? সকল ধর্মের লোক যেহেতু যাবে, সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন? আফা আনতা তুকরিহুন নাস, আপনি কি বাধ্য করবেন সবাইকে সবাই যেন মুসলমান হয়ে যায়? না, আমার কাজ ফোর্স করা না, আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া। আর আলেমরা দলিল দিয়ে বুঝায়, আল্লাহর ওলিরা হালত দিয়ে কনভিন্স করে। একজন মুখে বলে, আরেকজন মুখে বলে না, অবস্থার দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড়, জিনিস অনেক বড়, ভদ্রতায় নম্রতায় বসায়। এই জন্য আমরা আলেমদেরকে বলে কালি, এদেরকে বলে হালি, এদেরটা হাল, এদেরটা কাল। এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, হালের মাধ্যমে ফিতনা হয়, হালের মাধ্যমে কনভিন্স হয়। কি হয়? কনভিন্স হয়। একবার যাবে আবার আসবে, একবার যাবে আবার আসবে। কিন্তু আমি সেরকম না, আমি সেরকম না। সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে। জমতে জমতে এরপরে মুসলমান বেড়ে যাচ্ছে না? নামাজ দোয়া জমা করতে হবে না, মসজিদ বানাতে হবে। কি বানাতে হবে? খানেকা আগে হইল না মসজিদ আগে হইল? আপনি যে লাফ দিয়ে উঠছেন, আগামাতা কিছু বুঝছেন? এই জন্য আমি কি বলেছি, বাজার বসাই কারা? আল্লাহর ওলিরা। বাজার বসান আল্লাহর ওলিরা। এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে, দ্বীনের খেদমত হচ্ছে, মসজিদ হয়েছে। সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায়, মুফতিরা ফতোয়া দিতে যায়, ঈদে মিলাদুন নবীর মধ্যে ওয়াজ করতে যায়। মানুষের সমস্যা, কোরআন হাদিসের শরীয়তের কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায়। কিন্তু মূল বাজার কে বসিয়েছে? বাবা মহিউদ্দিন, আল্লাহর ওলি। আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি। হযরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি। তো আল্লাহ বলছেন, অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব, তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে আমি হক। যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে। কি বলে? বিজ্ঞানী। আর যারা নফস বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে, তাদেরকে আল্লাহর ওলি বলে। একজন নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা করে, আরেকজন নফসের বল দিয়ে নবমণ্ডল ভূমণ্ডলে বিচরণ করে। একজন ওলি, একজন বিজ্ঞানী, দুইজনের কাজই একই। বিজ্ঞানী আকর্ষণ, গ্রেভিটেশনাল ফোর্স আছে না, এটাকে কি বলে? মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ বলেন, মধ্যাকর্ষণ। পুরা পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না? এটার মাধ্যমেই তো পৃথিবী চলে। এক চুম্বক পড়ে আছে কোথায়? ৮০,০০০ মাইল দূরে, বিশাল চুম্বক। সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে, যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে, ঠিক না? যেই রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহিম, তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন, একই জিনিস আমার আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছে। তো রুহানি জগতের আসল চুম্বককে, তো আসল চুম্বক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদেরকে। এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গৌসে মাইজ ভান্ডারী। আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বাড়ছে বাড়ছে। এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে
আকর্ষণ যে এই রাস্তা দিয়ে আসছে, এখানে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল্ড, তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত। কি বলি? তরিকত। আপনারা বুঝেছেন এখন? তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট কি সব এক সাইজের হয়? 100 হয়, 10 হয়, 1 মনেরও হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায়, সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেক বড় জিনিস তাদের সৌবতে থেকেও কি হয়ে যায়? চুম্বক হয়ে যায়। সেই ধরনের একজন ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারী। হুজুর গৌসে মাইজ ভান্ডারী সুহবত যিনি বেশি পেয়েছেন, বাবা ভান্ডারী আরেক জমানার বিখ্যাত বলিতে পরিণত হয়েছে। আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে? বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল, আল্লাহর ইবাদতে ছিল, জনমানব শূন্য, মুজাহাদা চলছে, মুজাহাদা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, মানুষ থেকে দূরে, বুড়া সুহবত থেকে দূরে, জিকিরের মধ্যে গুম হয়ে আছে। হতে হতে মনিটরটা একজন করছেন, মনিটর একজন করছেন, ওই বান্দা বন্ধুতে পরিণত হয়।